নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি স্পেশাল কম্বো। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে ঝরঝরে পোলাও ও তার সাথে আঙ্গুল চাটতে বাধ্য করা নিরামিষ আলুর দম। যারা পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু খাবার খুঁজছেন, এই রেসিপিটি তাদের জন্য। বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি এই কাপ মেপে 4 কাপ চাল নিয়েছি। কেজিতে মাপলে 1 কেজি চাল। এবার চালগুলোকে দেখুন ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি, এভাবে একটু ছড়িয়ে, যাতে জল খুব ভালোভাবে ঝরে যায়। চালের জল ঝরতে থাকুক। আর এদিকে দেখুন, আমি নিয়েছি ছোট সাইজের 1 কেজি আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে লবণ দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ছোট সাইজের আলু দিয়ে করছি, আপনারা চাইলে বড় সাইজের আলুও টুকরো করে কেটে করতে পারবেন এই রান্নাটা। দেখুন, সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখুন, চালগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম, জল ঝরে গেছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর ছোট 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি চালের জন্য চিনি আমি ছোট 1 কাপ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেব ঢেকে। এতে করে পোলাওর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার আলুর দমের জন্য একটা মশলা বানিয়ে নেব। মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে, আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, ছোট সাইজের, তার জন্য আমি 7-8টা দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। তারপর একটু পেস্ট করে রেখে দেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে ছুলে রাখা আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে খেতে টেস্ট বাড়বে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যদিও সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালার সুন্দর হবে, ঝাল কম হবে। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে লাল লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু জল, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা তেল ছেড়ে আসে, কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে টুকরো করে কেটেও দিতে পারেন, তবে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। এই সময়ে দেখুন আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ নিয়ে নিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে 2 চা চামচ পোস্তও দিতে পারেন, আর চাইলে 2 চা চামচ সাদা তিলও দিতে পারেন, তবে দুটো মিশিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 7-8টা ভাঙা কাজু, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। তারপর এইভাবে বেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পোস্ত কাজু বাদাম ছাড়াও রান্নাটা করা যাবে, তবে একটু দিলে খেতে ভালো লাগবে, একেবারে অনুষ্ঠান বাড়ির টেস্ট আসবে। এদিকে দেখুন ঢেকে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা কাজু আর পোস্ত। মিক্সচার জার ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, ছোট 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে মশলার কোনো রকম কাঁচা না থাকে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। তবে একটু নাড়াচাড়া করেই কষাতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন আরও 2-3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। দেখুন আরও 3-4 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ আপনাদের যেমন ঝোল রাখতে চান সেভাবে দেবেন। আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি, যেহেতু আলু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই কথা মাথায় রেখেই ঝোলের পরিমাণটা দিতে হবে। আমি 2 কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে দমে রান্না করব। ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, হতে থাকুক। সাইডেই দেখুন আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিয়ের পরিমাণ আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি একটু থেতো করে দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে প্রায় 2 মুঠো কাজু আর 2 মুঠো কিশমিশ রয়েছে। কাজুগুলোকে আমি একটু টুকরো করে দিয়েছি। এবার 1 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। একটু ভেজে নিয়েই সাথে সাথে দিয়ে দেব গোবিন্দভোগ চালগুলো। তবে কাজু কিশমিশ ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, অল্প সময়েই কিন্তু ভাজা হয়ে যায়, সে কথা মাথায় রাখতে হবে। এবার চালগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। এখানে যত ভালোভাবে চাল ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চালগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। আমি এখানে কাপ মেপে 4 কাপ চাল নিয়েছি, জল দেব 7 কাপ। যদিও ডবল জল দেওয়ার নিয়ম, কিন্তু আমি এখানে যেহেতু ঝরঝরে করব সেজন্য 7 কাপ দিলেই খুব সুন্দর ঝরঝরে হবে, একটু কম দিতে হবে। আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 7 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা ঘরের যে কোনো বাটি গ্লাস কাপ মেপে নেবেন, সেই কাপ বা বাটি দিয়েই জল দেবেন, তাহলে জলের পরিমাণটা একেবারে ঠিকঠাক হবে। খেয়াল রাখবেন জল যাতে একটু বেশি না হয়, তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। আবার খুব কম পরিমাণ হলেও চাল শক্ত থেকে যাবে, সেজন্য যতটা জলের প্রয়োজন তার থেকে সামান্য পরিমাণে কম দিতে হবে। আমি 7
কাপ জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার প্রেশারটাকে আটকে একটা সিটি মারবো, যেহেতু গোবিন্দভোগ চাল অল্পেতেই সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি পড়ার পর সঙ্গে সঙ্গে প্রেশারটা খুলবো না, আরও 10 থেকে 12 মিনিট রেখে দেব এইভাবে বন্ধ অবস্থায়। যখন আপনি আপ খুলে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন আমি একটা সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি, তারপর 10-12 মিনিট এভাবেই ছিল। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। চালগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর পোলাওটাও একেবারে ঝরঝরে হয়েছে। দেখলেন তো পোলাও রান্না করাটাও কতটা সহজ। এদিকে আলুর দমটাও প্রায় 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ একটু ঘি আর গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রাজকীয় থালি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আহারে বাহার রান্নাঘরের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।